وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে মহব্বত নিয়ে বলি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেই দরুদটি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, সুলতানপুর মধ্যপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে নবমতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আসাদুজ্জামান মুকুল আর উপস্থিত আছেন আমার উস্তাদে মুহতারাম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সঞ্চালক আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব দামাত বারাকাতুহুম, সহকারী অধ্যাপক নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ, ইমাম ও খতিব নওগাঁ টাউন জামে মসজিদ নওগাঁ। আতালাল্লাহু হায়াতাহু তাইয়্যিবা ওয়া রাযাকাহু সিহহাতাও ওয়া আফিয়া ওয়া মাত্তা'না বিউলুমিহি তাইয়্যিবা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সুলতানপুর মধ্যপাড়া বাইতুর রহমান জামে মসজিদ এর ইমাম আমাদের বন্ধুবর এবং ছোট ভাই, দুই একটি কথা বলেই আমরা আলোচনার দিকে চলে যাব। তিনি একজন যোগ্য বিজ্ঞ একজন আলেম। এই জন্য এই যোগ্য বিজ্ঞ আলেম যারা আছেন, আমাদের উস্তাদ মুহতারাম আছেন, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে আপনারা সকলে মহব্বত করবেন, ভালোবাসবেন, সম্মান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে কখনো শত্রুতা পোষণ করবেন না। ইমাম, শিক্ষক, আলেম ওলামা যারা আছেন তাদের সঙ্গে কখনো শত্রুতা পোষণ করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুবর মাওলানা নাসরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আমাকে বলেছেন এবং
পোস্টারও দেখছি তাফসীরুল কোরআন মাহফিল। আমি যেহেতু নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার একজন নগণ্য ছাত্র, আমার উস্তাদ মোহতারাম আমার সামনে বসা আছেন, এই জন্য তাফসীর থেকে কিছু কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? এই মুসলমান, শুনতে রাজি আছেন? তাফসীর থেকে কথা বললে শুনতে রাজি আছেন? আমাদের উস্তাদ মোহতারাম চমৎকার তাফসীর করেন, কিন্তু বাংলার জমিনে মানুষ ভালো তাফসীর শুনতে চায় না, বরং উল্টা পাল্টা বিভিন্ন গান শুনতে চায়। মুসলমান, কথা ঠিক বললাম না ঠিক? এই মুসলমান, আওয়াজ দিতে হবে, কথা ঠিক বললাম না ঠিক? আমার ভাইয়া, আজকে আমাদের তাফসীরের মধ্যে যে বিষয়টি ফুটে উঠবে তা হলো তাওবা ও ইস্তিগফারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা। বলেন তো, আজকে আমাদের তাফসীরের মধ্যে যে বিষয়টি ফুটে উঠবে তা হলো তাওবা ও ইস্তিগফারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৬৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। তাওবাতুন নাসুহা মানে কি বলেন? খাঁটি তওবা। কি বলে? খাঁটি তওবা। খাঁটি কি? খাঁটি তওবা কাকে বলা হয়? তওবা কাকে বলা হয়? আচ্ছা, আমাদের সমাজের মধ্যে আপনারা অনেক ওয়াজ শোনেন, আগে ভুল তাফসীরটি করি। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমার ভাইয়ারা, এই আয়াতের ভুল তাফসীর অনেক আলেম করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের সঠিক অনুবাদ হলো, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা খাঁটি তওবা করো। কিন্তু অনেকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নাসুহ যে ব্যক্তি আছে, নাসুহ ব্যক্তির মতো তওবা করো। নাউযুবিল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে ভুল অনেক তাফসীর করেন। ভুল তাফসীরটি হলো, অনেকে বলে থাকেন পূর্বের যুগের নবী যারা ছিল, অথবা আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাসুহ নামে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি এমন তওবা করেছেন, তার এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাকে কোরআনের মধ্যে এনেছেন। নাউযুবিল্লাহ। এটি হলো ভুল তাফসীর, এটি সঠিক তাফসীর নয়। এটি ভুল তাফসীর, এটি সঠিক তাফসীর নয়। আমার ভাইয়ারা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক ভাই বলে থাকেন ভুল তাফসীর। সেটি হলো, পূর্বের যুগের মধ্যে নাসুহ নামে একজন ব্যক্তি ছিল। এই নাসুহ ব্যক্তিটির আকৃতি নারীদের মতো ছিল, যার কারণে রাজার দরবারে, বাদশার দরবারে নারীর আকৃতি হিসেবে কাজ করতে শুরু করে। কিন্তু একদা বাদশার দরবারে চুরি হয়ে যায়, একটি মূল্যবান জিনিস চুরি হয়ে যায়। এবার বাদশা ঘোষণা দেয়, আমার দরবারের মধ্যে যে সমস্ত কর্মচারী আছে সকলকে উলঙ্গ করা হবে। উলঙ্গ করার পরে তাদেরকে দেখা হবে কে আমাদের এই সম্পত্তি চুরি করেছে। নাসুহ নামের এই ব্যক্তি, সে তো মূলত পুরুষ, কিন্তু আকৃতি তো নারীর মতো। সে চিন্তা করলো, যদি আমি ধরা পড়ে যাই, উলঙ্গ অবস্থায় যদি চেক করা হয়, আমি ধরা পড়ে যাব। এই জন্য আল্লাহ তাআলার কাছে সে অনেক আকুতি মিনতি করলো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। আর কোরআনুল কারীমের আয়াতের মধ্যে নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, ওই নাসুহ ব্যক্তির মতো তওবা করো, ওই নাসুহ ব্যক্তির মতো তওবা করো। নাউযুবিল্লাহ। এটা ভুল তাফসীর, এটা সঠিক তাফসীর নয়। এটা কি ভুল তাফসীর, সঠিক তাফসীর নয়। আমার ভাইরা, শাইখুল ইসলাম আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আলেম, বিশাল বড় একজন মুজাদ্দিদ। তিনি বলেন, কিছু মূর্খ বলে নাসু ব্যক্তির মতো তওবা করতে হবে। নাসু ব্যক্তির মতো যদি তওবা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহিন। তাওবাতান নাসুহিন, নাসু এর মতো তওবা করো। তাওবাতান নাসুহা মৌসুফ সিফত আনতেন না, মুযাফ ইলাইহি আনতেন। বুঝা গেল ওই সমস্ত ব্যক্তিগুলো মূর্খ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তওবা যে করার কথা বলেছেন, সেটি হলো তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। একনিষ্ঠ তওবা বলা হয় যে কোনো একটি গুনাহ আপনার থেকে হলো, ভবিষ্যতে, অতীতে তো এই গুনাহ করেছেন এর জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, সাথে সাথে ভবিষ্যতে এমন গুনাহ করবেন না, এই গুনাহটি আর করবেন না। এটিকে বলা হয় তাওবাতান নাসুহা। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এতক্ষণ পর্যন্ত আপনারা ভুল তাফসীর শুনলেন। তাওবাতান নাসুহা এর ভুল তাফসীর শুনলেন, এবার সঠিক তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় তাওবাতান সাদিকাতান জাযিমা, সত্যনিষ্ঠ সুদৃঢ় তওবা। এই তওবাকে বলা হয় তাওবাতান নাসুহা। সত্যনিষ্ঠ সুদৃঢ় যে তওবা, এই তওবার নাম হলো তাওবাতান নাসুহা। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বোঝেন? আমার কথা বোঝেন? আমার ভাইয়ারা, আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে তাবারির মধ্যে এসেছে, নোমান ইবনে বাশির বলেন, আমি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহা তাফসীর করতে গিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাওবাতুন নাসুহা আইয়াতুবা মিনাল যামবি ফালা ইয়াউদুহু। গুনাহকারী গুনাহ থেকে এমন ভাবে তওবা করবে, ফালা ইয়াউদুহু, আর ভবিষ্যতে কখনো এমন গুনাহটি তার থেকে সংগঠিত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই তাওবাতুন নাসুহা এর তাফসীর করতে গিয়ে প্রখ্যাত তাবী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আত-তাওবাতুন নাসুহা আইয়াহজুরাল আবদু আয-যামবা ওয়া হুয়া ইউহাদ্দিসু নাফসাহু আল্লা ইয়াউদা ইলাইহি আবাদা। তাওবাতান নাসুহা এর তাফসীর করতে গিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে গুনাহগার ব্যক্তি এমন ভাবে গুনাহ থেকে বিরত হবে, নিজে নিজে এমন সংকল্প করবে, আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, ভবিষ্যতে আর কখনো এই গুনাহ তার দ্বারা সংগঠিত হবে না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ধরুন ভুল ক্রমে কোন ব্যক্তি চুরি করেছে, তাহলে এই গুনাহগার যে চোর, সে নিয়ত করবে যে আমার দ্বারা ভবিষ্যতে আর কখনো চুরি হবে না। এর নাম হলো তাওবাতান নাসুহা। জোরে সরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়ারা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, আত-তাওবাতান নাসুহা আল্লাহ ইয়াউদা সাহিবুহা লিয-যামবি আল্লাযী ইয়াতুবু মিনহু।
তওবাতুন নাসুহা বলা হয়। যে গুনাহকারী এমন ভাবে তওবা করবে যে গুনাহ থেকে সে তওবা করেছে আর কখনো কোশ্চিন কালেও এই গুনাহটি করবে না, এর নাম হলো তাওবাতান নাসুহা। আমার ভাইরা, এক এক করে রেফারেন্স দিতে থাকলে অনেক সময় চলে যাবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাহাবী তাবিঈনদের অনেক মত উল্লেখ করেছেন। এই মতামত উল্লেখ করার পরে সারসংক্ষেপ খোলাসা হিসেবে পরিশিষ্ট হিসেবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে মতটি এনেছেন, যে সারাংশটি এনেছেন, আমি আপনাদের সমীপে তা পেশ করছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালিহাযা ক্বালা আল উলামা, এই কারণে উলামায়ে কেরাম বলেছেন আত-তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা কাকে বলে, মুখলিস তওবা কাকে বলে, ওহুয়া আইয়ুকলিয়া আনির যামবি ফিল হাজিরি, গুনাহগার ব্যক্তি যে গুনাহ করেছে এই গুনাহর কারণে বর্তমানে সে অনুতপ্ত হবে, ওয়ায়ানদুবা আলা মা সারাফা মিনহু ফিল মাজি, অতীতে যে গুনাহ করেছে এই গুনাহর কারণে সে নিজেকে লজ্জিত বোধ করবে, নিজেকে অপমান বোধ মনে করবে। ওয়ায়াযিম আল্লাহ ইয়াফআলা ফিল মুস্তাকবিলি, এবং দৃঢ় সংকল্প করবে ভবিষ্যতে কখনো সে আর গুনাহ করবে না। ধরুন আপনি কারো গীবত করেছেন, বর্তমানে একজন ভাইয়ের গীবত করলেন, সঙ্গে সঙ্গে আপনি অনুতপ্ত হলেন এবং এই অনুতপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতেও এই কারো গীবত করবেন না, এই দৃঢ় সংকল্প করলেন। সুম্মা ইন কানাল হক্কু লিআদামিয়্যিন রাদ্দাহু ইলাইহি বিতরিকিহি, সুতরাং এই কোন ব্যক্তির যদি হক চলে আসে, ধরুন আপনি আপনার ভাইয়ের সম্পদকে নষ্ট করেছেন, ভাইয়ের সম্পদকে অন্যায়ভাবে নিয়েছেন, বোনের সম্পদকে অন্যায়ভাবে নিয়েছেন, এত অনেক আস্তাগফিরুল্লাহ নাকি? আমার সঙ্গে একটা আওয়াজ দেন। আপনি আপনার ভাইয়ের সম্পদ নিয়েছেন, আপনার বোনের সম্পদ নিয়েছেন, এখানে আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে না? আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সুম্মা ইন কানাল হক্কু লিআদামিয়্যিন রাদ্দাহু ইলাইহি বিতরিকিহি, কোন বান্দার হক যদি নষ্ট করে, কোন বান্দার হককে নষ্ট করলে যথাযথভাবে তার হককে তার কাছে পৌঁছে দেওয়া, এর নাম হলো তাওবাতান নাসুহা। আমার ভাইরা, আমরা মানুষ, কথা ঠিক বললাম না ঠিক? আমার সঙ্গে একটা আওয়াজ দেন, আমরা মানুষ কি মানুষ নয়? আমরা হলাম ইনসান। আল ইনসানু মুস্তাক্কুম মিনান নিসিয়ান, আমরা মানুষ, আমরা মানুষরা ভুল থেকে বের হয়েছি। আউয়ালুন নাস, প্রথম মানুষ, প্রথম ভুল। এই জন্য আমাদেরকে ভুল এবং শুদ্ধ উভয় পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে। কথা ঠিক বললাম না ঠিক? পাপ এবং পুণ্যের উভয় যোগ্যতা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের থেকে গুনাহ হবেই হবে, কিন্তু এই গুনাহগারদের মধ্যে থেকে সবচাইতে উত্তম গুনাহগার হলো যদি গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আমি আপনাদের একটি মূলনীতি বলে দেই ঈমানের বিষয়। সেটি হলো নবী রাসূল যারা আছেন তারা মানুষ। কথা ঠিক বললাম না ঠিক? তারা কি মানুষ নয়? আমার কথা কি আপনারা বোঝেন? আমার কথা বোঝেন? তারা মানুষ কি মানুষ নয়? তারা মানব, তবে কি আমাদের মতো মানব না, মহামানব। বলেন না মহামানব। তারা কি মহামানব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম হলো গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ হলো তারাই যারা তওবা করে, ইস্তেগফার করে। আমার বন্ধুরা, সমস্ত মানুষ গুনাহ করবে,
কিন্তু নবী রাসূল যারা আছেন এরা হলেন মাসুম। বলেন না, নবী রাসূল যারা আছেন তারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। গুনার যোগ্যতা থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা সেই গুনাহ সংগঠিত করেন না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলদের কোনো ভুল আছে? মুসলমান আওয়াজ দেন, নবী রাসূলদের কোনো ভুল নাই। নবী রাসূলদের কি নাই? ভুল নাই। নবী রাসূলদের ভুল নাই। নবী রাসূলরা হলেন মাসুম। বলেন না, নবী রাসূলরা কি? আমার সঙ্গে আওয়াজ দেন, মাসুম। নবী রাসূলরা কি? নবী রাসূলদের ভুল ধরা যাবে? নবী রাসূলদের ভুল ধরা যাবে? নবী রাসূলদের ভুল ধরা যাবে না। তাহলে নবী রাসূল যারা আছেন তাদের ভুল ধরা যাবে না, তাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত আল্লাহ পাক করবেন না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয়, সাহাবী যারা আছেন এই সাহাবীরাও মানুষ, তবে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি হয়ে গেছেন। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সর্বাত্মক চেষ্টা করতে হবে, গুনাহ করা যাবে না। হঠাৎ করে যদি গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষ যখন একটি গুনাহ করে তার কলব আর আত্মার মধ্যে একটি দাগ পড়ে যায়, যখন আরেকটি গুনাহ করে আরেকটি দাগ পড়ে যায়, যত গুনাহ করতে থাকবে দাগের পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়ে যায় তার অন্তরের মধ্যে আর ভালো কথা প্রবেশ করে না। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যারা গুনাহ করেছেন গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন সে যেন গুনাহ করেনি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নিরাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। আমরা যতই গুনাহ করি না কেন, সাগর পরিমাণ যদি গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই বলে কি আমরা গুনাহ করব নাকি? বুখারীর 3470 নম্বর হাদিস, বুখারীর 3470 নম্বর হাদিস, মুসলিমের 7185 নম্বর হাদিস। আমি আপনাদেরকে বুখারীর থেকে একটি ঘটনা শোনাতে যাচ্ছি। যারা গুনাহ করেছেন, ও যুবক, তুমি যে গুনাহ করেছো, গুনাহর কারণে তুমি হতাশার মধ্যে আছো। ও বোন, আধুনিকতার ছোঁয়ায় পড়ে, ফেসবুক আর ইন্টারনেট, ইমো আর ইনস্টাগ্রামের ছোঁয়ায় পড়ে যে গুনাহ করেছো, গুনাহর কারণে এখন তুমি ডিপ্রেশনের মধ্যে আছো। তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে, বুখারীর 3470 নম্বর হাদিস, মুসলিমের 7185 নম্বর হাদিস থেকে একটি ঘটনা শোনাই। হাদিসটি আবু সাঈদ আল সাদ ইবনে মালিক ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। রাসূল বলেন, পূর্বের যুগের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি 99টি খুন করেছেন। খুন করার পরে পাপ কর্ম করেছেন। পাপের একটি বৈশিষ্ট্য হলো, খারাপ বৈশিষ্ট্য হলো, যদি আপনি পাপ কর্ম করেন আপনার অন্তরের মধ্যে আপনি প্রশান্তি পাবেন না। মুসলমান, কথা ঠিক বললাম না ঠিক? আজকে আমাদের সমাজের মধ্যে যারা ক্ষমতার দম্ভ দেখায়, ক্ষমতার বড়াই দেখায়, ক্ষমতার কারণে অন্যের উপর জুলুম করে, ওই ব্যক্তি
ব্যক্তিকে একান্তে নীরবে নিভৃতে জিজ্ঞাসা করবেন আপনার মনের অবস্থা কি, সে বলে দেবে আমার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। যে ব্যক্তি সুদ খায়, অনেক টাকার মালিক, বিশাল নৌকার মধ্যে বিশাল অট্টালিকা করেছে, নীরবে নিভৃতে তার কাছে যাবেন, দেখবেন তার অন্তরের মধ্যে শান্তি নাই। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, অন্যের সম্পদকে লুণ্ঠন করে, ওই হারামখোরদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন নীরবে নিভৃতে, চাচা আপনার কি অবস্থা? উনি বলে দেবেন আমার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। বুখারীর হাদিস 3470 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের যুগের মধ্যে একজন ব্যক্তি ছিল যে 99টি হত্যা করেছে, 99টি খুন করেছে, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, পেরেশানি। এবার সে লোকদের কাছে খোঁজ করতে লাগলো, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানীকে, আমাকে সন্ধান দাও। এবার একজন খ্রিস্টান সন্ন্যাসীর সংবাদ দেওয়া হলো, ইনি সবচেয়ে বড় জ্ঞানী। এবার সেই 99 জন ব্যক্তিকে, যেই হত্যাকারী, সেই খুনি, সেই খ্রিস্টান সন্ন্যাসীর কাছে গেল। খ্রিস্টান সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে সেই ব্যক্তিকে বলল, আমি একাধারে 99টি খুন করেছি, আমার তওবার কি কোনো সুযোগ আছে নাকি? সেই খ্রিস্টান সন্ন্যাসী বলতে লাগলো, তুমি 99টি খুন করেছো, তোমার তো কোনো তওবার সুযোগ নাই, তোমার তো ক্ষমার কোনো সুযোগ নাই। এবার সেই খুনি, যে 99 জন ব্যক্তিকে খুন করেছে, সে বলতে লাগলো, যেহেতু আমার তওবার কোনো সুযোগ নাই, সুতরাং তোমাকে জীবিত রেখে লাভ কি, আমি তোমাকেও খুন করে ফেললাম। সেই ব্যক্তি 100 জনকে খুন করে ফেললো, চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। 100 জনকে খুন করার পরে আবার তার অন্তরের মধ্যে অশান্তি, অন্তরের মধ্যে শান্তি নাই, প্রশান্তি নাই। এবার সে লোকজনদের কাছে খুঁজতে লাগলো, সবচেয়ে বড় আলেমকে, সবচেয়ে বড় জ্ঞানীকে। এবার লোকজন একজন ব্যক্তির সংবাদ দিল। এবার সেই খুনি 100 জন ব্যক্তিকে, যে ব্যক্তি খুন করেছে, সেই ব্যক্তি ওই আলেমের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি তো 100 জনকে খুন করে ফেলেছি, আমার কি তওবার কোনো সিস্টেম আছে নাকি, আমার ক্ষমার কি কোনো সুযোগ আছে নাকি? সেই বিজ্ঞ ব্যক্তি বলতে লাগলেন, অবশ্যই তোমার তওবার সুযোগ আছে, ক্ষমার সুযোগ আছে। তোমার এবং তওবার মাঝখানে কোন জিনিস প্রতিবন্ধক হতে পারে? অবশ্যই তোমার তওবার সুযোগ আছে। আমি তোমাকে একটি পরামর্শ দেই, অমুক এলাকার মধ্যে একদল ইমানদার ব্যক্তি আছেন, মুমিন ব্যক্তি আছেন, ইবাদত গুজার ব্যক্তি আছেন, যাও তাদের সংস্রবে যাও, তাদের কাছে গিয়ে ইবাদত বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে খবরদার, সেই এলাকা থেকে তোমার নিজের এলাকার মধ্যে কখনো ফিরবে না, কেননা তোমার এলাকাটি হলো গুনার এলাকা, গুনার এলাকার মধ্যে তুমি ফিরবে না। সে ব্যক্তি চলতে লাগলো, চলতে চলতে যখন মাঝ পথে গিয়েছে, সেই ব্যক্তির মৃত্যুর সময় চলে আসলো। রূহ নেওয়ার জন্য রহমতের ফেরেশতারাও আসলেন, আযাবের ফেরেশতারাও আসলেন। এবার রহমতের ফেরেশতারা বলেন, এই ব্যক্তিকে আমরা নেব, কেননা সে একনিষ্ঠভাবে তওবা করেছে, আল্লাহ পাকের দিকে ধাবিত হয়েছে। আর গজবের ফেরেশতারা বলতে লাগলো, না না না, আমরা আমাদের দলের মধ্যে একে নেব, কেননা এখনো সে কোনো পুণ্যের কর্ম করিনি। বুখারীর বর্ণনায় এসেছে, দুই রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা পরস্পরে বিতর্ক করছেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে একজনকে মানুষের আকৃতিতে তাদের মাঝে পাঠালেন। তাদের বিষয়গুলো শোনার পরে সেই মানবরূপী ফেরেশতা তিনি বললেন, আমি তোমাদের মাঝে ফায়সালা করে দেব। রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতারা সেই মানবরূপী ফেরেশতাকে বিচারক মানলেন। সমস্ত ঘটনা শোনার পরে সেই মানবরূপী ফেরেশতা বললেন, ঠিক আছে,
সে ব্যক্তি যেই জায়গা থেকে এসেছে এবং যেই জায়গার মধ্যে যাবে উভয় জায়গার আমরা মাপ করব, পরিমাপ করব, যেই দিকে বেশি হবে আমরা তার হাতে তুলে দেব। এবার মাপ করা হলো। মাপ করার পরে দেখা গেল সে ব্যক্তি যে এলাকা থেকে এসেছে, সে আল্লাহওয়ালার কাছ থেকে এসেছে, তার তুলনায় এই ইমানদার ব্যক্তি যে আছে তাদের যে এলাকা আছে তার দিকে একটু বেশি ধাবিত হয়ে গিয়েছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে মাপ করা হলো। মাপ করার পরে দেখা গেল এই 100 জন খুনি ব্যক্তি, এই 100 জন খুনি ব্যক্তি যে 100 জনকে খুন করেছে, সে ব্যক্তি ওই ইমানদার ব্যক্তিদের এলাকার দিকে 1 বিঘত অগ্রসর করেছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক থেকে ওই 100 জন ব্যক্তিকে খুন করা ব্যক্তি যেই দিক থেকে এসেছে সেই এলাকার মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওরে মাটি তুমি প্রশস্ত হয়ে যাও, তুমি লম্বা হয়ে যাও। আর ওই ইমানদার ব্যক্তিদের এলাকার মাটিকে আল্লাহ পাক বললেন, হে মাটি তুমি এই ব্যক্তির কাছাকাছি চলে আসো। পরিমাপ করে দেখা গেল ওই ইমানদার ব্যক্তিদের দিকে এই ব্যক্তি 1 বিঘত ধাবিত হয়েছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে এই ব্যক্তি যখন দেখছে 100 জন ব্যক্তিকে খুন করেছে, এই ব্যক্তি যখন দেখলো তার জীবন চলে যাওয়ার উপক্রম, সে হামাগুড়ি দিয়ে ইমানদার যেই ব্যক্তি আছে ওই ব্যক্তিদের দিকে হামাগুড়ি দিয়ে একটু ধাক্কা দিল। পরবর্তীতে মাপ করে দেখা গেল ওই ইমানদার ব্যক্তিদের দিকে এই ব্যক্তি 1 বিঘত অগ্রসর হয়েছে। রহমতের ফেরেশতা গুলো বলল, যেহেতু ইমানদার ব্যক্তির দিকে অগ্রসর হয়েছে সে আমাদের মধ্যে হবে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমাদেরকে তওবা করতে হবে কিনা? একটা আওয়াজ দেন, তওবা করতে হবে কিনা? সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস চলে এসেছে, সমাগত প্রায়। এই যুবক তোমাকেই বলি, ও বাবা আপনাকেই বলি, ও বোন পর্দার আড়ালের বোন আপনাকেই বলি, পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস চলে এসেছে। অতীতে যে রোজা রাখেননি, অতীতে যে অবহেলা করেছেন, এর জন্য তওবা করতে হবে। তওবা কিভাবে করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে তওবা হবে নাকি? তওবার সঠিক ব্যাখ্যা তো আমি আপনাদেরকে দিলাম। অর্থাৎ বর্তমানে আগে যা আপনি রোজা করতে পারেননি এর জন্য আপনি অনুতপ্ত হবেন এবং সামনের রোজাগুলো আপনি পরিপূর্ণভাবে আদায় করবেন। যদি এমন করতে পারেন এটি হবে তাওবাতান নাসুহা। পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস চলে এসেছে। কত দামি মাস, কত দামি মাস! রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রজনীতে দণ্ডায়মান হবে,
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা রোজা রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রোজার এত দাম, রোজার এত দাম, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকটে মেশক জাফরানের সুগন্ধের চাইতে বেশি উত্তম। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ, এখান থেকে আমরা অনেকে ভুল মেসেজ বোঝে। মানে কি রোজা আছেন বলে তাই বলে কি মেসওয়াক করবেন না? তাই বলে কি মেসওয়াক করবেন না? না না বন্ধু, এই কথা এই হাদিসের মধ্যে বলা হয়নি। অর্থাৎ দেখবেন সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে আপনার পেটের মধ্যে যে গ্যাস জমে, ক্ষুধার কারণে আপনার পেটের মধ্যে নারী ভুঁড়ির মধ্যে যে গ্যাস জমে, এই গ্যাসটি যখন নিচ থেকে উপরে ওঠে তখন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক জাফরানের চাইতেও বেশি প্রিয়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রোজাদারের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আস-সাওলি ওয়া নাজজি বিহি, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ পাক দান করব। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তিন শ্রেণীর মানুষ যারা আছে, তিন প্রকারের ব্যক্তি আছেন যাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। তন্মধ্যে এক নম্বর ব্যক্তি হলো রোজাদার ব্যক্তি। যখন ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের প্রার্থনাকে ফেরত দেন না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি করি? ইফতারের মধ্যে এই কালায়ান, বুটান, মিষ্টিয়ান, এই বিভিন্ন আজে বাজে গল্প করতে করতে শেষ করে দেই। অথচ রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার যখন ইফতারের মুহূর্তে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের দোয়াকে কবুল করে নেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের আগে আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রোজার যেমন ফজিলত রয়েছে, রোজা যদি আপনি না করেন এর অনেক মারাত্মক ভয়াবহ পরিণতি রয়েছে। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি শরীর কোনো প্রয়োজন ছাড়া, শরীর কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয় আর এই রোজার জন্য সারা জীবন যদি কাজা করে, এই রোজার ফজিলত সে অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য পবিত্র মাহে রমজানুল মুবারক মাস চলে এসেছে। সকলেই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। একটা আওয়াজ দেন, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ও যুবক ভাই, ও যুবক বোন, ও চাচা, রমজান মাস আসলেই তো আপনার গ্যাস বেড়ে যায়। কারণ হলো আপনার সিগারেট খাওয়ার অভ্যাস, বিড়ি খাওয়ার অভ্যাস। তওবা করুন, ইস্তিগফার করুন। তওবা যদি না করেন আপনার জন্য ধ্বংস অবধারিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাই। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারের কাছাকাছি এসে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন উহদুরুল মেম্বারা, তোমরা সকলেই মেম্বারের নিকটবর্তী হয়ে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে বললেন আমিন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত নামাজ পড়ালেন, খুতবা দিলেন, কখনো তো
আপনাকে প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে আমিন এ কথা বলতে শুনিনি। আজকে বললেন কেন? রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে সম্মানিত ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আর এসে তিন শ্রেণীর মানুষের জন্য বদদুয়া করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার সমর্থনে আমি আমিন 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 বলেছি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পিতা মাতা উভয়কে পেল, অথবা উভয়ের মধ্যে একজনকে পেল আর তার খেদমত করে, তাদের খেদমত করে জাহান্নাম থেকে নিজেকে পরিত্রাণ করতে পারল না, সেই সন্তানটি ধ্বংস হয়ে যাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়াটিকে কবুল করুন। বলুন তো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করেছেন, কবুল হবে নিশ্চিত। এরপরেও প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার সমর্থনে যে আমিন বললেন, বলুন তো এই অবাধ্য সন্তান, এই কুলাঙ্গার সন্তানটি যে ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য যাদের পিতামাতা আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ, খেদমত করবেন তো ইনশাআল্লাহ। যাদের পিতামাতা কবরবাসী হয়েছেন তাদের জন্য দান করবেন, পিতার বন্ধু যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আর যাদের পিতামাতা কবরবাসী হয়েছেন দোয়া করবেন, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো আর তারা আপনার উপর দরুদ পাঠ করলো না, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়াটিকে কবুল করলেন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওর ভাইরা, সারা জীবনে বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে জীবনে একবার রাসূলের উপর দরুদ পাঠ করা হলো ওয়াজিব, এরপরে সুন্নাত বা মুস্তাহাব। এই জন্য রাসূলের নাম আসলে আমরা সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। বলুন কি পড়বো? বলুন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। রাসূলের উপর যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস পেল। পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ করতে পারল না, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়াটিকে আপনি কবুল করে নিন। এইজন্য আমার ভাইরা, রমজান মাস চলে এসেছে। অতীতে যারা গুনাহ করেছেন, রমজান মাসের মধ্যে রোজা রাখেননি, তওবা করুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা, অনেক গুনাহ করেছেন। মুসলিম শরীফ
থেকে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফের 4528 নম্বর হাদিস। গামিদী গোত্রের একজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা জিনা করে বসেছে। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমাকে তওবা করার ব্যবস্থা করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চলে যেতে বললেন। দ্বিতীয় দিন আবার সেই মহিলা আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র করুন, আমাকে তওবা করার সুযোগ করে দিন। আল্লাহর শপথ করে বলি, আমি গর্ভবতী, আপনি কি আমাকে সেই রকম করতে চাচ্ছেন, মাইজকে যেমন ফিরে দিয়েছেন আমাকে কি সেভাবে ফিরে দিতে চাচ্ছেন নাকি? রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আজকের মতো ফিরে যাও, স্থায়ীভাবে ফিরে যাওয়ার দরকার নাই। তবে তোমাকে বলি, তোমার পেটের যে গর্ভের সন্তানটি আছে, এই সন্তানটি যখন প্রসব করবে তখন তুমি আমার দরবারে আসবে। এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন, সেই মহিলা বাচ্চা প্রসব করার পরে, সন্তান ভূমিষ্ঠ করার পরে কাপড়ের মধ্যে পেঁচে তার বাচ্চাকে নিয়ে চলে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি সন্তান প্রসব করেছি, আমাকে তওবার ব্যবস্থা করে দিন। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, সন্তানের দুধ ছাড়া পর্যন্ত সন্তান যখন মুখে খেতে পারবে ওই সময় তুমি আমার দরবারে আসবে। এবার সেই মহিলা কি করলো, সন্তানের দুধ ছাড়ার পরে সন্তানের হাতের মধ্যে একটি রুটির টুকরা দিয়ে রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে, আমার সন্তান খেতে পারে, আমাকে তওবা করার সুযোগ করে দিন। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়ে মহিলার বাচ্চাটিকে একজন মুসলমানের কাছে রাখলেন। এরপরে তাকে গর্ত করে সঙ্গে সার করতে বলেন, পাথর মারতে বললেন। পাথর মারা শুরু হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে মারার জন্য একটি পাথর মারলেন। পাথর মারার সঙ্গে সঙ্গে সেই মহিলার চেহারার মধ্যে লাগলো, সেই মহিলার চেহারা থেকে রক্ত ছিটকে গিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লেগে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার রক্ত তার শরীরের মধ্যে লেগে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে গালি দিয়ে দিলেন। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, খালিদ, খবরদার, 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 সেই মহিলাকে গালি দিও না। ওই সত্তার শপথ, যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এই মহিলাটি, গামিদী গোত্রের মহিলাটি এমন তওবা করেছে, এমন ইস্তেগফার করেছে, কোন জুলুমবাজ, কোন অত্যাচারী ব্যক্তিও যদি কি করে, এমন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, গুনাহ করেছেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। আল্লাহ তাআলার কান্না, আল্লাহর দরবারে যদি আপনি কান্নাকাটি করেন, আল্লাহ তাআলার দরবারে যদি আপনি ইস্তেগফার করেন, ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু। আমার ভাইয়েরা, এই তওবা যে আছে, এই তওবা নবী রাসূলদের আদর্শ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন। এই জন্য আমার ভাইয়েরা, তওবা করতে হবে। দুই একটি হাদিস বলে আমি আপনাদেরকে শেষ করছি। রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া
আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো, ইস্তেগফার করো, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে 100 বার তওবা করি। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের তওবা আর আমাদের তওবার মধ্যে পার্থক্য আছে। নবীদের তওবা গুনার জন্য নয়, বরং নবীদের তওবা হলো মর্যাদা বৃদ্ধির জন্য। পক্ষান্তরে আমাদের তওবা হবে গুনাহ থেকে মাফ করার জন্য। আপনি যদি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের তওবাগুলোকে কবুল করে নেবেন। জোরে সরে বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, যারা তওবার সিস্টেম হলো, যারা ভাইয়ের হককে নষ্ট করেছেন, যারা বোনের হককে নষ্ট করেছেন, ফুপুর হককে নষ্ট করেছেন, সারা জীবন মসজিদের মধ্যে সাজদা দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি বলেন, আপনার তওবা আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে না। বান্দার হককে যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। আপনি যতই হারাম টাকা দিয়ে হজ করেন না কেন, ইবাদত বন্দি করেন না কেন, যা করেন না কেন, আপনার তওবা কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে না। এই জন্য যাদের হক, আপনার ভাইয়ের হক যদি আপনি নষ্ট করেন, ভাইয়ের প্রাপ্য ভাইকে দিয়ে দিবেন, বোনের প্রাপ্যকে বোনকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করা হলো, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জোরে জোরে বলে